आज आलोचनार परे 12:30 एकटाई महफिल शेष हो जाबे काल फजरेर वक्ते यदि कातारे मुसल्लिर संख्या यदि बेशी हय मने राखबे आज महफिलटा करे किछु सार्थक हयेছে काल यदि कमे जाय बरचाचिर खाटाय काल यदि भालो नामाजिও ना उठते पारे ताहले केलानी बाঁধা কথা কিছু বুঝতে পারে ভালো মুসল্লি ভালো নামাজি পাঁচ ওয়াক্ত পড়ে যদি একটা পর্যন্ত ওয়াজ শুনেছে ভোর কাটেনে সকাল 8টায় উঠছে গুনাহগার এসেছি আপনাদের খিদমতে দোয়া হবে সবরে সানি হবে ইসালে সওয়াব হবে কি আপনারা খুশি না বেজার অনুরোধ করছি আশেপাশে যারা আছেন ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকলে মজলিসের মধ্যে চলে আসেন মাহফিলের মধ্যে এসে বসেন সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন আপনার পীরের আওলাদ আপনাদের খিদমতে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করব সকলে পরিবেশটার মধ্যে চলে আসেন মাহফিলের মধ্যে এসে বসেন মজলিসের মধ্যে এসে বসেন আল্লাহ পাক কবুল করেন আমার পূর্বে আমাদের ভালোবাসার মানুষ কাছের মানুষ মনের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আবু আনসার সাহেব আলোচনা রেখেছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ কথাবার্তা তিনি রাখেন আল্লাহ পাক আমাদের সকলকে আমলিয়াতে জিন্দেগি গঠন করার সুযোগ করে দেন জোরে বলেন আমিন আপনারা মহব্বত করেন সেই মুজাদ্দিদে জামানকে সেই হুজুর কিবলাদের মহব্বতের মানুষ এ সম্মান আমার নয় সম্মান মুজাদ্দিদে জামানের কথা ঠিক আমার কি দাম আছে আমার দাদা পীরের ভালোবাসার মানুষ তাই দাদা পীরের খুন রক্ত বিলাটকে আপনাদের কাছে নিয়ে এসেছেন এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন সকলে মজলিসের মধ্যে আসেন মাহফিলের মধ্যে এসে বসেন সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে সুন্দরতর বানিয়ে নেন ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي سيدنا একটু মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए
हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होंगे हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होंगे। मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी जान, मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी जान। गम मुझे क्यों कर सताएंगे, गम मुझे क्यों कर सताएंगे, आपके होते होंगे हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होंगे। अपना जीना अपना मरना सब उसी के चौखट पे, अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। हम कहाँ अल्लाह जाएंगे, हम कहाँ सरकार जाएंगे, आपके होते होंगे हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होंगे। अल्लाहुम्मा सल्ले अला, तो जोड़े जोड़े पढ़े वला आले सय्यिदना। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার আচানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল
তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, দিল দিয়ে লা ইলাহা, কলিজা দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, এটা রাজবাড়ি গ্রামটার নাম না পাড়া আছে কিছু? রাজবাড়ি পূর্ব চরপাড়া মসজিদ প্রাঙ্গণে আজকে মাহফিল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন একদম টু দা পয়েন্ট আলোচনা। সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নম্বর সূরার ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ কাবা বাইতুল্লাহ সম্পর্কে বলছে, যে পৃথিবীর প্রথম ঘর, তামাম বিশ্বের যত মসজিদ আছে এই মসজিদের ওই কাবা বাইতুল্লাহর অংশ তামাম পৃথিবীর মসজিদগুলো জুড়ে বলে। মসজিদ মানে সেজদা দেওয়ার জায়গা, যেখানে সেজদা দেওয়া হয়। মাসাজিদ এর বহু বচন। আল্লাহ পাক কবুল করেছেন এই মসজিদের মাহফিল আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে এলান হয়ে যায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর যেটা আমার আল্লাহ মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাগাতুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওই জায়গাটায় যারাই যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে, ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ পাক তাদেরকে মুবারক করবে, ওয়া হুদাল লিল আলামিন। এবং আমার আল্লাহ ওই কাবা বাইতুল্লাহ যাওয়ার কারণে আল্লাহ পাক রবের পক্ষ থেকে, মাওলানার পক্ষ থেকে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। জোরে বলবে। কিছু আলোচনা হবে তো নাকি বাবু? পা গোটাতে হবে, আস্তে আস্তে মাথায় পা তুলে দিবে। কে কে আওয়াজ শুনবে একটু হাত তুলেন তো। কে কে আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে?
আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনবেন। আওয়াজ আলাদা জিনিস, টুটা চুচা ওগুলোই আওয়াজ। তো ওটা শুনতে এসেছে? কে কে ওয়াজ শুনবেন একটু হাতটা তুলে দেখেন দেখি, দুটো হাত তুলে। এই কজন আছেন একটু হাত তুলে, দুটো হাত তুলে, হাতটা নাড়ান দেখি। বিরিয়ানি তাবারুক আছে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে? ইমানদারের মতন, মুসলমানের মতন আওয়াজ দেন, সাবু খাবার রোগীর মতন নয়। চিৎকার দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে। আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দেখতেও পায়, আল্লাহ সামিউম বাসীর, শুনতেও পায়। সেই রবের দিকে খেয়াল করে একটা মানুষের যেন জবান বন্ধ না থাকে। সকলে মিলে একসাথে আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। এক সুরে আওয়াজ দেন, একই আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। तमाम পৃথিবীর মসজিদগুলো কাবা, বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর কথা বলছিলাম সে বাইতুল্লাহর অংশ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন হবে, কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন কাঁপবে, জমিন বমি করে দেবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে আমার আল্লাহ तमाम বিশ্বটাকে তাবাহ করে দিবে। কিন্তু আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ হেফাজত আমার আল্লাহ করবে। কাবা বাইতুল্লাহ ওই জায়গায় রয়ে যাবে। तमाम পৃথিবীর মসজিদগুলোর হেফাজত আমার আল্লাহ করবে। तमाम পৃথিবীর মসজিদগুলোকে আমার আল্লাহ সংরক্ষিত করবে, সংরক্ষণ করবে। আল্লাহ পাক হেফাজত করবে। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর মসজিদগুলো কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। যেমন রেল আগে থাকে ইঞ্জিন, পিছনে থাকে বগি, ইঞ্জিন যেদিকে যায় বগিগুলো সেই দিকে যায়। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদগুলো জান্নাতের দিকে যেতে থাকবে। যেমন রেল প্যাসেঞ্জার বিগিন যায় না, বগি প্যাসেঞ্জার বিগিন যায় না। तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতি। আর तमाम পৃথিবীর মসজিদের যত মুসল্লি আছে সমস্ত মুসল্লিগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। খুব দুর্বল জামাতের সাথে নামাজ পড়ার মানসিকতা খুব কম, কিছু মনে করবেন না। ভালো ভালো বাড়ির নামাজি পরেশগারি বাড়ির ছেলে মেয়েরা মসজিদের পাশে বসে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, রামি সার্কেল খেলছে। সফটওয়্যার বেরিয়ে গেছে, ক্যারামবোর্ড সফটওয়্যার, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে। লুডু সফটওয়্যার, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে। আপনার ওই তাস সফটওয়্যার, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে। মুসলমানের বাচ্চা আসক্ত নেশার মধ্যে পড়ে আছে, মসজিদের পাঁচিলে অ্যালার্ম দিয়ে চালিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না? মসজিদের উন্নয়ন কি মনে করছে? দু চারটে টাকা হয়ে গেল, উদ্বৃত্ত দেখা যাচ্ছে না। না না, প্রকৃত মসজিদের উন্নয়ন আজ আলোচনার পরে 12:30টা একটাই মাহফিল শেষ হয়ে যাবে। কাল ফজরের ওয়াক্তে যদি কাতারে মুসল্লির সংখ্যা যদি বেশি হয়, মনে রাখবে আজ মাহফিলটা করে কিছু সার্থক হয়েছে। কাল যদি কমে যায় বরচাচির খাটায়। কাল যদি ভালো নামাজিও না উঠতে পারে তাহলে কেলানি বাঁধা। কথা কিছু বুঝতে পারে?
ভালো মুসল্লি, ভালো নামাজি, 5 ওয়াক্ত পড়ে, কিন্তু একটা পর্যন্ত ওয়াজ শুনেছে, ভোর কাটেনে, সকাল 8টায় উঠছে। মসজিদ আবাদ করেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, না কোনো বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, হুজুর আমার জানিয়ে দেয় যে এলাকায় একটা মসজিদ আছে, ওই এলাকার ওই আশপাশের 70টা বাড়িকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনা হিসাবে জান্নাতি আমার আল্লাহ বানিয়ে দিবে। সাহাবে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে হুজুর আবার এলান করে দিলেন যে এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদের আশপাশে 70টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী করে দিবে। সাহাবে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 70টা বাড়িকে আপনি জান্নাতি বলে ঘোষণা দিলেন, আবার 70টা বাড়িকে আপনি বিনা হিসাবে জাহান্নামী বলে ঘোষণাটা দিয়ে দিলেন। হুজুর একটু খুলে বলেন বিষয়টা আপনি কি বলতে চাইছেন? আল্লাহর নবী, আল্লাহর রাসূল এলান করে দেয় যে 70টা বাড়ির মানুষ জান্নাতে যাবে। ওই 70টা বাড়ির মানুষের মধ্যে গুনাহ থাকতে পারে, খাতা থাকতে পারে, শরিয়ত বিরোধী কর্ম থাকতে পারে, দ্বীন বিরোধী কর্ম থাকতে পারে, ইসলাম বিরোধী কর্ম থাকতে পারে, কিন্তু ওই 70টা বাড়ির মানুষ মসজিদের হক আদায় করেছে, মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে। আমার আল্লাহ এই মসজিদের হক আদায় করার কারণে মসজিদ তাকে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দিবে। 70টা বাড়ির মানুষ আরো যে জাহান্নামে যাবে, হয়তো তাদের মধ্যে ভালো আমল থাকতে পারে, নেক আমল থাকতে পারে, সলিহ আমল থাকতে পারে, উত্তম আমল থাকতে পারে, কিন্তু মসজিদের হক আদায় করে না, মসজিদে যায় না, মসজিদে রুকু করে না, মসজিদে তাসবিহ পড়ে না, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে না, মসজিদে যাওয়া অভ্যস্ত নয়। শরিয়ত বলছে ভালো কাজ আল্লাহ দেখবে না, মসজিদে না যাওয়ার কারণে বিনা হিসাবে জাহান্নামী করে দিবে, হক আদায় না করার কারণে। মসজিদ বানানো সহজ, মসজিদ রক্ষণাবেক্ষণ আবাদ করা অনেক কঠিন। বুকে হাত দিয়ে বলেন না মসজিদের হালগুলো কি অবস্থা, একটু বুকে হাত দিয়ে কোরআন মাথায় দিয়ে বলেন তো। জলসা তো মজলিসের লোক দেখা যাচ্ছে, প্রেসক্রিপশন বাড়িতে যাচ্ছেন, ডোজ কোথায়? ওষুধ খেতে হবে তো ডাক্তার যে পরামর্শ দিচ্ছে। ডাক্তার দেখালে ডাক্তার প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনে ডোজ লেখা থাকে, কোর্স লেখা থাকে, সেটা বাড়িতে এসে তো অ্যাপ্লাই করতে হবে, তবে তো রোগটা নির্মূল হবে। বক্তা বক্তৃতা দিচ্ছে, এটা প্রেসক্রিপশন দিচ্ছে, শরীয়তের ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, রাস্তা রুট পথ বলে দিচ্ছে, চলতে হবে তো আপনাকে, প্রেসক্রিপশন অ্যাপ্লাই করতে হবে তো আপনাকে। না ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है, তো সহজ নয়। বিনা ওজরে মাসলা শুনে নেন, আমি মাসলা বলে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ, এই মুজাদ্দিদের জামানের বাড়ির আওলাদ। বিনা ওজরে, বিনা কারণে, কোন কারণ ছাড়া, ওজর ছাড়া যদি কেউ বাড়িতে নামাজ পড়ে, শরিয়ত বলছে তার নামাজ হবে না। মাসলা দিয়ে গেলাম অন রেকর্ড। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমরা কি মনে করি যে মসজিদে গিয়ে পড়লে সওয়াব বেশি, বাড়িতে পড়লে সওয়াব কম, তাই দরকার নেই, সওয়াব কম বাড়িতেই পড়ি, এটাই তো ভেবে আমরা বাড়িতে পড়িনি। কিন্তু মাসলা হচ্ছে যারা মাজুর, অসুস্থ, দুর্বল, হাঁটতে পারে না,
রোদে জোহরে বেরোলে সানস্ট্রোক করতে পারে। আর একটা মানুষের সহযোগিতা ছাড়া মসজিদে সে যেতে পারবে না, সে ঠিক মতন দাঁড়াতে পারে না, ঠিক মতন রুকু সিজদা করতে তার অসুবিধা, কিংবা আনুষঙ্গিক আরো কোনো কারণ থাকতে পারে। এই কারণ থাকলে সে বাড়িতে আদায় করতে পারে। কারণ যদি না থাকে, সিম্পল মানুষ, কোনো তার ওজন নাই, কোনো তার কারণ নাই, কোন রকম তার কোনো পয়েন্ট নাই বাড়িতে থাকার, সেই মানুষটা যদি মসজিদে না গিয়ে বাড়িতে পড়ে, ফতোয়া বলছে আহলে সুন্নাতুল জামাতের তার নামাজ হবে না, কাবিরা গুনাহ হবে। ওয়াজিব তরক করার জন্য কাবিরা গুনাহ।